কখনোই আমি বলবো নারীদেরকে দমিয়ে রেখে আপনারা কাজ করতে পারবেন না। আপনাদের একজন নারী, তো তাকে যদি আপনি অসম্মান করেন। ব্যারিস্টার সুমনের মানে তথা খাম্বা সুমনের পার্সোনাল লয়ার জান্নাত এটি কইতাছে যে এই দেশে আর নারীদেরকে দমিয়ে রাখা যাবে না। তো হেতিরে জিজ্ঞেস করছে যে সুমনের জামিনের ব্যাপারে কি বলবি, তো বলতেছে আমি সুমন ভাইয়ার সাথে কথা বলেছি, এটা হবে, হয়ে যাবে হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে জান্নাত যে পিয়া জান্নাত যে বললো যে এই দেশে নারীদেরকে দমিয়ে রাখা যাবে না, আরে ভাই আশ্চর্য ব্যাপারে না, এ পিয়া জান্নাত তারা কি বুঝাইতে চায়? পিয়া জান্নাত তারা কি বুঝাইতে চায় যে বাংলাদেশের মতো জায়গায় নারীদেরকে দমিয়ে রাখার প্রচেষ্টা চালানো হয়? কোশ্চিন কালেও না। বাংলাদেশের মধ্যে নারীরা সবচেয়ে বেশি স্বাধীন, সবচেয়ে বেশি এগিয়ে, তো তাও তারা বলে যে নারীদের বাংলাদেশে নারীদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা নারীদেরকে কখনো দমিয়ে রাখার চেষ্টা করি না, দমিয়ে রাখতে চেষ্টা করি তোদের মতো অশ্লীল বেহাইয়া বেয়াদব যারা জুয়া প্রমোটদাতা, যারা শরীর প্রমোটদাতা, যারা শরীরের বিনিময়ে কাস্টমার খদ্দর তালাশ করে, আমরা তাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করি। যারা চাই যে 24 ঘন্টা অশ্লীলতার মাধ্যমে এই সমাজকে ধ্বংস করে দিতে, যারা চাই যে 24 ঘন্টা অশ্লীলতার মাধ্যমে এই দেশের যুবক যুবতীদের ধ্বংস করে দিতে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাই। তোমাদেরকে আমরা নারী মনে করি না, তোমাদেরকে আমরা নর্তকী মনে করি। আমাদের দেশের মা বোনরা অনেক এগিয়ে, তারা চাকরিও করতেছে, সবকিছু করতেছে। আমাদের সমাজের আশেপাশের অনেক মা বোন চাকরি করতেছে, আমরা তাদেরকে বাধা সৃষ্টি করতেছি না। আমাদের সমাজের অনেক মা বোন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, আমরা তাদেরকে বাধা সৃষ্টি করতেছি না। আমরা তোমাদের মতো প্রিয়া জান্নাত, তথাকথিত প্রিয়া জান্নাত, অশ্লীল বেহাইয়া গাবি নেত্রীগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাই। তুমি নাকি বলে একজন বলে লয়ার, বলে তোমার চলাফেরা দেখলে তো লয়ারের কোনো রুচি বোধ বলতে যে তুমি তো লয়ারের কলঙ্ক নামে কলঙ্কে, সেটাও তো আর বলার ভাষা রাখে না। আবার কিছুদিন আগে তুমি আবার জাতির ক্রাশ আসিলে, এমন বড় লুচ্চা লাফাঙ্গা বেয়াদব নালায় ইয়ারে মানুষ আছে যে এই বাংলাদেশের মধ্যে কাকে কি রুচি দুর্ভিক্ষ চললে এই ধরনের গাবি নেত্রী গুলাও নাকি বলে তাদের ক্রাশও হয়ে যায়। সে শুধু ঠোঁটটারে একটু কামড়াই ধরছিল, তো ওই লুচ্চা বদমাইশ গুলো পারে না যে হিতেরাই হিতে ঠোঁট কামড়াই সিঁড়ি ফেলতাম। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল যে আমাদের একটা দেশ। এখন সে বলতেছে বাংলাদেশের মধ্যে নারীদেরকে দমিয়ে রাখা যাবে না। আরে বাংলাদেশের মধ্যে নারীদেরকে আমরা দমাই রাখি না। আমাদের মা বোনরা চাকরি করতে চাচ্ছে, চাকরি করবে, এতে করে কোনো সমস্যা নাই। কিন্তু অশ্লীলতার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আসি, থাকবো। তো যখন অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা হয়, তখন তোমরা কিভাবে বলো যে আমরা নারীদেরকে দমিয়ে রাখতে কথা বলি? আর তোমাদের মতো কিছু 4-5টা অশ্লীল কি নারী, আর কোনো নারী নেই বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, ওই জায়গার ভিতরে নারীদেরকে আমরা দমাই রাখবো, এটা তোর কে বলছে? আমরা তো ওই ধরনের তথাকথিত নারীদেরকে, যারা নারী নামের কলঙ্ক সবসময় অশ্লীলতা ছড়ায়, তাদের বিরুদ্ধে কথা বলি। যেমন তুমি একজন আইনজীবী হওয়ার পরেও তুমি কি করছো? জুয়া প্রমোট করছো। একটা সমাজকে ধ্বংস করার জন্য জুয়াই যথেষ্ট। তুমি জুয়া প্রমোট করছো শুধু টাকার লোভে। তো তুমি তোমার মতো প্রিয়া জান্নাত যে টাকা পাইলে যে সবকিছু করতে পারো, এটা কি আর বলার ভাষা রাখে? আমরা মেয়ে নারীদেরকে কি করি না, দমিয়ে রাখার চেষ্টা করি না। আমরা চাই আমাদের মা বোনেরা এগিয়ে যাবে, তবে তোমাদের মতো নিকৃষ্টভাবে শরীর প্রদর্শন করে না। আমাদের মা বোনেরা এগিয়ে যাবে, অশ্লীলতার বিরুদ্ধেও লড়াই করবে, তোমাদের মতো নিকৃষ্টতম তথাকথিত নারীদের বিরুদ্ধেও লড়াই করবে। আর এটাই আমাদের মা বোনরা করতেছে, তোমাদের মতো কিছু % নিকৃষ্ট নারী ব্যতীত বাকি সবাই করতেছে, সবাই এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।